আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব কাস্টমার ওএস ক্রেডিট অর পেইড রিপোর্ট নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 29টি পর্ব কমপ্লিট হয়েছে। আজকে 30তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজে আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট /pos। এখন আমি লগ ইন করবো asadullahkp@gmail.com এবং পাসওয়ার্ড দেবো 1 থেকে 8 পর্যন্ত। তো আমি আমার ড্যাশবোর্ডে ঠিকঠাকভাবে ঢুকতে পেরেছি। তো আমরা ম্যানেজ কাস্টমার্স এর আন্ডারে এই কাজগুলো করেছি। ক্রেডিট কাস্টমার্স, ভিউ কাস্টমার্স আমরা শুরুতেই করেছিলাম, তারপরে ক্রেডিট কাস্টমার্স করেছি এবং পেইড কাস্টমার্স গতভাবে কমপ্লিট করেছি। তো আজকে তার নিচে আমি আরেকটা মেনু ক্রিয়েট করব, সেটা হবে কাস্টমার ওএস ক্রেডিট অর পেইড, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়াল কাস্টমারের কাছে আমরা কত টাকা পাই বা কত টাকা সে পেইড করেছে সেটার রিপোর্ট। যেমন আমি এই রিপোর্টের কথা বলছিলাম, এখানে 4 নাম্বার একটা রিপোর্ট ছিল ক্রেডিট অর পেড ডেট ওয়াইজ, যে রিপোর্টটা এটা আমি স্কিপ করবো, অর্থাৎ এটা এই প্রজেক্টে আমাদের এটা লাগতেছে না, কারণ আমি এখানে অল কাস্টমার্সের কত ক্রেডিট আছে সেটা দেখতে পারতেছি এবং অল কাস্টমার্সের কত পেইড আছে সেটাও দেখতে পারতেছি। এবং কাস্টমার ওয়াইজ ক্রেডিট অর পেড যেহেতু করে দিচ্ছি, তাহলে ওই রিপোর্টটা আমাদের দরকার হবে না, এই জন্য এটা আমি স্কিপ করবো। তো আজকের রিপোর্টটা কমপ্লিট করলে ইনশাল্লাহ আমাদের, আমি যতটুকু বলেছিলাম যে প্রজেক্টের মধ্যে কমপ্লিট করাবো সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি একটা পর্ব দেখাবো, সেটা হলো এই কোর্সের ওভারভিউ, অর্থাৎ এই কোর্সে আমরা কী করলাম সেটা একটু দেখাবো। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাকে প্রথমে যেতে হবে সাইড বারের মধ্যে, সাইড বারে যে একটা মেনু ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট রিসোর্স ভিউস ব্যাকএন্ড, তার মধ্যে লেআউটস ফোল্ডার, তার মধ্যে সাইড বার .blade.php, এর মধ্যে ম্যানেজ কাস্টমার্স মেনু, তার আন্ডারে ভিউ কাস্টমার্স, ক্রেডিট কাস্টমার্স এবং পেড কাস্টমার্স। তাহলে এই আলাইটা আমি কপি করব, দেখেন কপি করলাম, কপি করে নিচে পেস্ট করব। ওকে, এটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এটার নাম দিব আমি কাস্টমার ওএস ক্রেডিট অর পেড। দেখেন কাস্টমার ওএস, অর্থাৎ কাস্টমার ওএস রিপোর্ট দিব। এত বড়টা যদি এত বড় টাইটেলটা দিই তাহলে আমাদের মেনুতে ধরবে না, এই জন্য আমি দিয়ে দিলাম কাস্টমার ওএস রিপোর্ট। তারপরে ভিতরে আমি ক্রেডিট না পেড সেটা দিয়ে দেব। তাহলে আমাদের এটার জন্য একটা রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের রাউটস ফোল্ডার, তার মধ্যে web.php এটার মধ্যে যাওয়ার পরে আমাদের কাস্টমার্স এর যে রাউটগুলো আছে, এইটা মূলত আমাদের কাস্টমার্সের। ওকে, এখন আমি কাস্টমার্স কন্ট্রোলার ক্রিয়েট করবো। দেখেন অ্যাপ ফোল্ডার http কন্ট্রোলার্স ব্যাকএন্ডের মধ্যে যে কাস্টমার কন্ট্রোলারের উপর ঢুকে সবার নিচে চলে যাচ্ছি। ওকে, এখন দেখেন এখানে গত পর্বে আমরা করেছিলাম পেড পিডিএফ, অর্থাৎ যে আমরা এই রিপোর্টগুলো করেছিলাম কাস্টমার ওএস পেড সেটা। তো তার নিচে আমি আরেকটা রাউট ক্রিয়েট করতেছি, দেখেন। তো এটার নাম দিব আমি রাউট গেট। তাহলে আমাদের ইউআরএলটা হবে মূলত কাস্টমার /OS রিপোর্ট। ওকে, এটা দিয়ে দিব। তারপর এটা হবে আমাদের ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে কাস্টমার কন্ট্রোলারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টমার ওএস রিপোর্ট, ফাংশনের নাম কাস্টমার ওএস রিপোর্ট। ওকে, তারপর আমাদের রাউট নেমটা হবে যে কাস্টমার্স প্রিফিক্স, প্রথমে এই যে গ্রুপের প্রিফিক্সটা দিতে হবে কাস্টমার্স, তারপর আমি দিয়ে দিচ্ছি .os.report, তারপর আমি সেমিকোলন দেব। এখন আমাকে এই রাউটটা সাইড বারের মধ্যে দিতে হবে। তাহলে এই রাউটটা আমি কপি করলাম, দেখেন কপি করার পর আমাদের যে সাইড বারটা আমি একটু এই পাশে নিয়ে আসতেছি, তো এর মধ্যে দিয়ে দেব। ওকে, আমি পেস্ট করলাম কাস্টমার্স ওএস রিপোর্ট
আর আমাদের রাউট ইকুয়াল এই যে এটা দিতে হবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের যে মেনুগুলো আমাদের অ্যাক্টিভ যেটা থাকবে সেটা আমি গত কোর্সের অর্থাৎ আমাদের ওটা প্লেলিস্ট ছিল ডেভেলপ এ ফুল ওয়েবসাইট বাই লারাভেল 6 প্লেলিস্টের 28, 28 ও 29 পার্টের মধ্যে হবে মনে হয়, ওটা আপনারা দেখে নিতে পারেন। ওকে, এখানে আমি পেস্ট করলাম, দেখেন পেস্ট করে এটা আমি সেভ করলাম। সেভ করে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন ব্রাউজারটা রিলোড করলাম, করার পরে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটা মেনু এসেছে যার নাম হলো কাস্টমার ওএস রিপোর্ট। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, আমরা যখন ম্যানেজ স্টক এর কাজ করেছিলাম তার মধ্যে সাপ্লায়ার অর প্রোডাক্ট ওয়ার স্টক, এটা আমি রাইট বাটনে ক্লিক করতেছি, দেখেন এই মেনুটা ওপেন করব, তো একটা নিউ ট্যাবে ওপেন হলো। তো এখানে দুইটা জিনিস ছিল, একটা হলো সাপ্লায়ার ওয়ার রিপোর্টে যখন আমি দুইটা রেডিও বাটন নিয়েছিলাম, যখন এটাতে ক্লিক করতেছি তখন সাপ্লায়ারের লিস্টগুলো চলে এসেছিলো, তখন আমরা আইডি ম্যাচ করে তার রিপোর্টটা নিয়ে এসেছিলাম। যখন আমি প্রোডাক্ট ওয়াইজ ক্লিক করব তখন কোন ক্যাটাগরি এবং কোন প্রোডাক্ট সেটা চার্জ করে নিয়ে এসেছিলাম। তো আমি এই ডিজাইনটাই আমাদের এই পেজটাতেও লাগবে, অর্থাৎ আমি যখন এটাতে ক্লিক করব কাস্টমার ওএস রিপোর্ট, তখন দুইটা বাটন আসবে, প্রথমটা হবে কাস্টমার ওএস ক্রেডিট রিপোর্ট আর একটা হবে কাস্টমার ওএস পেইড রিপোর্ট। তারপর আমরা কাস্টমার আইডি ধরে নিয়ে আসবো, যেমন আমরা পেমেন্টস টেবিলস থেকে মূলত নিয়ে আসবো, পেমেন্টস টেবিলে আমাদের কাস্টমার আইডি আছে, কাস্টমার আইডি যদি ম্যাচ করে তাহলে রিপোর্টটা নিয়ে আসবো। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের এই যে রাউটটা, এটাতে যখন আমি ক্লিক করব সে মূলত আমাকে এই রাউটটাতে নিয়ে যাবে, সাইড বারের এই রাউট কাস্টমার্স ওএস রিপোর্ট, তার মানে সে আমাকে নিয়ে আসবে এই রাউটে। আর এই রাউটে নিয়ে আসা মানে সে আমাকে নিয়ে যাবে যে কাস্টমার কন্ট্রোলার এর মধ্যে কাস্টমার কন্ট্রোলার এর কাস্টমার ওএস রিপোর্ট নামে একটা ফাংশন বা মেথডের মধ্যে। তাহলে এই নামে আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। দেখেন, তাহলে আমি এটা কপি করতেছি, কপি করে আমাদের কাস্টমার্স কন্ট্রোলার এর নিচে আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি, পাবলিক ফাংশন, এর নাম দিব আমি কাস্টমার ওএস রিপোর্ট। ওকে, এখন আমি এখানে জাস্ট ডিডি করবো। ওকে, অর্থাৎ এ পর্যন্ত আসছে কিনা সেটা আমি এনশিওর হওয়ার জন্য এখন আমি এটা পেজটা রিলোড করলাম, দেখেন ব্রাউজারটা রিলোড করলাম। রিলোড করার পরে আমি এই বাটন মেনুটাতে ক্লিক করব, কাস্টমার ওএস রিপোর্ট মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে লেখাটা এসেছে, তার মানে আমি এই পর্যন্ত আসতে পারছি। এখন এটা আমি একটা কোনো একটা পেজে রিটার্ন করব, তাহলে এটা আমি করে দিচ্ছি রিটার্ন ভিউসে যাবে, তারপর আমাদের ব্যাকএন্ড ফোল্ডার, ব্যাকএন্ডের মধ্যে যেহেতু কাস্টমার নিয়ে কাজ করতেছি তাহলে কাস্টমার ফোল্ডার, তার মধ্যে আমাদের ফাইলের নাম দেব কাস্টমার ওএস রিপোর্ট, কাস্টমার ওএস রিপোর্ট। তাহলে এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, এখন আমি এই নামে একটা ফাইল ক্রিয়েট করব আমাদের ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে কাস্টমার ফোল্ডারের মধ্যে। তাহলে চলে যাচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডার, আমাদের রিসোর্স ভিউসের মধ্যে কাস্টমার ফোল্ডার, তার রাইট বাটনে আমি ক্লিক করব, ক্লিক করে কাস্টমার ওএস রিপোর্ট, অর্থাৎ এটা গত পর্বে আমি ক্রিয়েট করেছিলাম, তো এটা ডিলিট দিয়ে দিলাম, দেখেন নতুন করে ক্রিয়েট করতেছি। ওকে, রাইট বাটনে ক্লিক করব, দেখেন নিউ ফাইল, এখন এটা আমি রিপোর্ট সেভ করব, কাস্টমার ওএস রিপোর্ট .blade.php। ওকে, সেভ করলাম। সেভ করে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কোনো কন্টেন্ট নাই, ফাঁকা দেখাবে। হ্যাঁ, কোনো কন্টেন্ট নাই, যেহেতু এখন ফাঁকা দেখাচ্ছে। তাহলে আমি এই ডিজাইনের পুরো কন্টেন্টটা নিয়ে আসবো, সেটা মূলত আমাদের আছে স্টক ফোল্ডারের মধ্যে সাপ্লায়ার অর প্রোডাক্ট ওএস রিপোর্ট। যেমন আমি যাচ্ছি স্টক ফোল্ডার, দেখেন এই যে স্টক, তো এটা হলো আমাদের স্টক ফোল্ডার। স্টক ফোল্ডারের মধ্যে যে একটা ফাইল আছে সাপ্লায়ার প্রোডাক্ট ওয়াইজ রিপোর্ট, তো এটা আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবো, করে এখন আমি এটা কপি করব, কপি করে এটা আমি দেখেন এখান থেকে ক্লোজ ক্যারেক্টারের মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করবো, পেস্ট করে আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে আমার কয়েকটা এরর দিবে, অর্থাৎ আমরা ক্যাটাগরি আইডি পাস করেছি এবং সাপ্লায়ার আইডি পাস করেছি, তো ওই দুইটা আনডিফাইন্ড বলবে। যেমন এই যে প্রথমে বলতেছে সাপ্লায়ার্স আনডিফাইন্ড। ওকে, এখন তাহলে আমি কিছু জিনিস চেঞ্জ করব। দেখেন, তাহলে আমি প্রথমে টাইটেলটা চেঞ্জ করতেছি, এখানে দেওয়া আছে ম্যানেজ সাপ্লায়ার অর প্রোডাক্ট ওয়াইজ রিপোর্ট স্টক, তাহলে এটা আমি করে দিচ্ছি ম্যানেজ কাস্টমার
ওএস রিপোর্ট। ওকে, এটা আমি টাইটেল দিলাম, আর এখানে আমি করে দিচ্ছি কাস্টমার। অর্থাৎ আমি ওই ফাইলটায় পুরোটা কপি করে নিয়ে আসছি, জাস্ট কিছু জিনিস চেঞ্জ করতেছি, যে উপরে টাইটেলটা প্লাস এখানে কিছু জিনিস চেঞ্জ করবো। দেখেন, তাহলে আমি এটা দিলাম ম্যানেজ কাস্টমার ওএস রিপোর্ট, আর নিচে এটা করে দিলাম কাস্টমার। তারপর এখানে সিলেক্ট ক্রাইটেরিয়া যা আছে এটাই থাকবে। থাকার পরে এখানে দেখেন দুইটা রেডিও বাটন নেওয়া হয়েছিল, এই যে দুইটা রেডিও বাটন। তো এই দুইটার মধ্যে একটা ছিল সাপ্লায়ার ওএস, টাইটেল ছিল যে সাপ্লায়ার ওএস রিপোর্ট, আর একটা হলো প্রোডাক্ট ওএস রিপোর্ট। তাহলে আমি এই দুটো এখন চেঞ্জ করে নিচ্ছি। তাহলে আমি বলে দিচ্ছি যে প্রথমটা কাস্টমার ওএস ক্রেডিট রিপোর্ট। ওকে, তারপর এটা করে দিচ্ছি কাস্টমার ওএস পেড রিপোর্ট, কাস্টমার ওএস পেড রিপোর্ট। তাহলে এখানে দুইটার ভ্যালু ছিল সাপ্লায়ার প্রোডাক্ট ওয়াইজ রিপোর্ট, দুইটা আপনারা জানেন যে রেডিও বাটনের সবগুলোর ভ্যালু একই দিতে হবে, আর ভ্যালু আপনি অর্থাৎ নেম সেম রাখতে হবে। দুইটার নেম ছিল সেম আর ভ্যালু ডিফারেন্ট। তাহলে দুইটার আমি নেম দুইটা চেঞ্জ করে নিচ্ছি যেহেতু, তাহলে আমি নেম দুইটার মধ্যে করে দিচ্ছি কাস্টমার আন্ডারস্কোর ওএস রিপোর্ট। ওকে, কাস্টমার ওএস রিপোর্ট করে দিলাম নেম, আর ভ্যালু প্রথমটা করে দিচ্ছি কাস্টমার ওএস ক্রেডিট। ওকে, কাস্টমার আন্ডারস্কোর ওএস আন্ডারস্কোর ক্রেডিট, আর নিচেরটা করে দিচ্ছি কাস্টমার ওএস পেড, কাস্টমার ওএস পেড। ওকে, তাহলে আমি ভ্যালু দিলাম দুইটা, কাস্টমার আন্ডারস্কোর ওএস আন্ডারস্কোর ক্রেডিট, পরেরটা হলো কাস্টমার আন্ডারস্কোর ওএস আন্ডারস্কোর পেড, আর দুইটার আমাদের ক্লাস সেমই থাকবে, চার্জ ভ্যালু, নিচেরটাও চার্জ ভ্যালু। ওকে, তারপরে দেখেন এখানে দুইটা ডিপ নেওয়া হয়েছিল, প্রথম ডিপটার ক্লাস ইউজ করা হয়েছে শো সাপ্লায়ার, এবং পরের ডিপটার ক্লাস ইউজ করা হয়েছে শো প্রোডাক্ট, আর দুইটার প্রথম অবস্থায় ডিসপ্লে নান আছে। তাহলে এখানে আমি এটা চেঞ্জ করে নেব। দেখেন যেহেতু প্রথমটা ক্রেডিট, তাহলে আমি এটা দিতে পারি শো ক্রেডিট। তাহলে এই ক্লাসটা আমি করে দিচ্ছি শো ক্রেডিট, আর নিচের ডিপের ক্লাসটা আমি চেঞ্জ করে এটা করে দিচ্ছি শো পেড। ওকে, দুইটার ক্লাস ডিপের আমি ক্লাস দুইটা আপডেট করে নিলাম। তারপরে এটার মধ্যে একটা দেখেন লেবেল নেওয়া হয়েছে যে সাপ্লায়ার নেম, তাহলে এটা যেহেতু আমি কাস্টমার লোড করাবো, তাহলে আমি দেবো কাস্টমার নেম, কাস্টমার নেম, আর এখানে আমার কাস্টমারের আইডি পাস করবো। মূলত এই যে আমাদের এখানে কাস্টমার আইডি ম্যাচ করে তারপর রিপোর্টটা নিয়ে আসবো। তাহলে এখানে আমি কাস্টমার আইডি দেবো সিলেক্ট নেমের মধ্যে, এখানে আমি করে দিচ্ছি কাস্টমার নেম, কাস্টমার আন্ডারস্কোর আইডি, আর আমাদের ভ্যালুর মধ্যে মূলত নেম যাবে। তাহলে সিলেক্টের নেম দিলাম কাস্টমার আইডি, আর এটা যা আছে সিলেক্ট টু সব ঠিক থাকবে, আর এখানে বলে দিচ্ছি যে সিলেক্ট কাস্টমার। ওকে, তারপর এখানে যে ফরিস্টটা আছে এটা আপাতত আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন, তাহলে আমার এই পর্যন্ত থাকলো। তো এখন আমি এই ডিপের ভিতরে লেভেলের একটু কপি করব, কপি করে দেখেন, বা আমি পুরো ডিপটাই কপি করব। দেখেন 8 এটা কপি করলাম, কপি করে আমি নিচের মধ্যেও দিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে আমাদের দুইটা জিনিসই সেম হবে। কাস্টমার ওয়াইজ যখন দিব তখনও মূলত কাস্টমার আইডি যাবে, মানে আমি মূলত দিব যে কাস্টমার ওয়াইজ ক্রেডিট, তখনও কাস্টমারগুলা লোড হবে, আর ভ্যালু হিসাবে যাবে কাস্টমারের আইডি। আর যখন দেবো কাস্টমার ওয়াইজ পেড, তখনও কাস্টমারগুলো লোড হবে এবং ভিতরে ভ্যালু যাবে কাস্টমারের আইডি। ওকে, তাহলে আমি এই পুরো ডিপটা কপি করব। দেখেন কপি করে যে নিচের আমাদের নিচের ফর্মটা, এর মধ্যে দুইটা আছে, এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন রিমুভ করে আমি উপরেরটা যেটা কপি করে সেখানে পেস্ট করে দিলাম। দেখেন এখন তাহলে নিচেও চলে আসছে কাস্টমার ওয়াইজ রিপোর্ট, আর এখানে সিলেক্ট কাস্টমার। তারপর আমি কাস্টমারগুলো কন্ট্রোলার থেকে লোড করাবো। এখন দেখেন তাহলে এই হলো আমাদের কাজ, এটা হলো শো ক্রেডিট করে দিছি, তারপরে আর এটা করে দিলাম শো পেড ডিপের নাম, আর কোনো কিছু চেঞ্জ করা হয়নি। এখন আমাদের জাভাস্ক্রিপ্টের ফাংশনটাতে যে চেঞ্জ করতে হবে। দেখেন এখানে দেওয়া আছে চেঞ্জ চার্জ ভ্যালু, অর্থাৎ আমাদের রেডিও বাটনের ক্লাসের নাম চার্জ ভ্যালু, এটা ঠিক আছে চেঞ্জ করিনি। যেমন এই যে আমি এখানে যাচ্ছি, দেখেন এই যে চার্জ ভ্যালু
ক্লাস, এটা ঠিক আছে। তাহলে আমি পরে কন্ডিশন দিব যে চার্জ ভ্যালু ইকুয়াল যদি কাস্টমার ওয়াইজ ক্রেডিট হয় তাহলে এই ডিপটা শো হবে, শো ক্রেডিট। আর যদি চার্জ ভ্যালু এর ভ্যালু হয় কাস্টমার ওয়াইজ পেড তাহলে শো হবে যে নিচের ডিপটা যে শো পেড। তাহলে এই কন্ডিশনটা আমি দিয়ে দিচ্ছি নিচে। ওকে, চার্জ ভ্যালু ইকুয়াল কাস্টমার ওয়াইজ ক্রেডিট, যদি এটা হয় তাহলে আমাদের শো হবে শো ক্রেডিট, যে ক্লাসটা আছে সেইটা শো ক্রেডিট। ওকে, আর নিচের ক্লাসটা মূলত আমি এখনও চেঞ্জ করিনি, দেখেন এখানে দেওয়া আছে শো পেড। হ্যাঁ, এটা ঠিক আছে নিচেরটা, তাহলে এটা শো হবে। তারপর আমি নিচেরটা করে দিচ্ছি যে চার্জ ভ্যালু ইকুয়াল যদি কাস্টমার ওয়াইজ পেড হয়, ভ্যালুটা যদি পেড হয় তাহলে এটা হবে শো পেড, যে ক্লাসটা আছে সেটা শো হবে শো আন্ডারস্কোর পেড। ওকে, তাহলে আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কোনো এরর থাকার কথা না। হ্যাঁ, এখন কোনো এরর নাই। আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজ কাস্টমার ওয়াইজ রিপোর্ট, আর এখানে দুইটা বাটন এসেছে। প্রথমটা হলো কাস্টমার ওয়াইজ ক্রেডিট রিপোর্ট, আর পরেরটা হলো কাস্টমার ওয়াইজ পেড রিপোর্ট। তাহলে এখন এটাতে যখন আমি ক্লিক করব এটার মধ্যেও একটা সিলেক্টেড অপশন এসেছে, আর এটার মধ্যেও সেম জিনিস এসেছে। তো এর মধ্যে এখন আমাদের কাস্টমারগুলো লোড করাতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি কন্ট্রোলার মধ্যে, দেখেন এই যে আমাদের কন্ট্রোলার, এর ভিতরে আমি কাস্টমার্স নামে একটা ভেরিয়েবল নিব। কাস্টমার্স ইকুয়াল আমি যে কাস্টমার মডেল এর অল ফাংশন। তাহলে কাস্টমার টেবিলে অল ডাটাটা নিয়ে নিলাম এই ভেরিয়েবলের মধ্যে। এখন এই কাস্টমার্স ভেরিয়েবলটা এখানে কম্প্যাক্ট করে পাস করে দেব। ওকে, কম্প্যাক্ট, এর ভিতরে আমি এই কাস্টমার্স ভেরিয়েবলটা পাস করে দেব। এখন এই কাস্টমার্সটা আমরা এখানে ফর ইচ অপশনের মধ্যে ফর ইচ আকারে দিয়ে দিব, তাহলে আমাদের চলে আসবে। ওকে, তাহলে যে অপশন ভ্যালু এটা পাকা আছে যে সিলেক্ট কাস্টমার, তার নিচে আমি একটা ফর ইচ নিচ্ছি। ফর ইচের মধ্যে কাস্টমার্স এস কাস্টমার নামে ভেরিয়েবল নিলাম। এখন ফর ইচটা ক্লোজ করবো, এন্ড ফর ইচ। তো এর নিচে আমি অপশন নিব, অর্থাৎ যতগুলা ভ্যালু পাবে ততবার এই অপশনটা লুপের সাথে সাথে ঘুরবে। তাহলে এখানে দিয়ে দেবো অপশনের ভ্যালু ইউজ করব এই কাস্টমার এর আইডি, যে আমরা যে কাস্টমার ভ্যালু নিলাম এর আইডি, আর এখানে কাস্টমারের নাম শো হবে কাস্টমার এর নেম। অর্থাৎ আমরা মূলত যে কাস্টমার টেবিল থেকে সবগুলো কাস্টমার্স এখানে লোড হয়ে যায়, যে কাস্টমার্স দেখেন। তো আমরা ভ্যালুর মধ্যে কাস্টমারের যে প্রাইমারি কি আইডিটা পাস করতেছি, আর এখানে শো হবে মূলত নেমটা, যে অপশনের ভিতরে নেম। আর এই কাস্টমারের আইডিটাই মূলত আমাদের পেমেন্ট টেবিলে ফরেন কি হিসেবে গেল কাস্টমার আন্ডারস্কোর আইডি এটা। ওকে, এখন যদি আমি পেজটা রিলোড করে দেখেন আমাদের কাস্টমার্সগুলো লোড হয়ে যাওয়ার কথা। যেমন প্রথমটা আমি রিলোড করলাম, হ্যাঁ আমাদের দুইটা কাস্টমার আছে, এই জন্য দুইটা এখানে চলে এসেছে, সালাম এবং আসাদুল্লাহ, যে আমরা দেখতে পাচ্ছি দুইজন কাস্টমার। এখন আমাদের সেম নামে কাস্টমার অসংখ্য থাকতে পারে, বা সেম অ্যাড্রেসেও একই নামে অনেকগুলো কাস্টমার থাকতে পারে। তাহলে তার সাথে আমি তার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা শো করে দেবো। যেমন আমাদের আরও একটা ফিল্ড আছে মোবাইল আন্ডারস্কোর নাম্বার এবং তার অ্যাড্রেস। তাহলে এই দুইটা আমি এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব, দেখেন। তাহলে আমি এটা কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করবো। পেস্ট করে এটা আমি করে দিচ্ছি মোবাইল আন্ডারস্কোর নাম্বার, তারপরে এখানে হাইফেন দিচ্ছি, দিয়া আবার পেস্ট করলাম, পেস্ট করে এটা করে দিচ্ছি অ্যাড্রেস। ওকে, এখন আমি সেভ করলাম, দেখেন সেভ করে এখন যদি আমি পেজটা রিলোড করি আমাদের ব্রাউজারটা, তাহলে কি হয়, হ্যাঁ এখন কাস্টমারের নাম সাথে তার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস তিনটাই চলে এসেছে। এখন আমাদের বুঝতে সুবিধা হবে, তার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই কাস্টমারগুলো আমরা সহজে বুঝতে পারবো। এখন যদি এটাতে ক্লিক করি তাহলে এটাতেও আমার এই ফিল্ডে আসতেছে, তাহলে এই পুরোটা আমি কপি করে দিয়ে দেবো সেম জিনিসটা। এই যে ফরেস্ট থেকে শুরু করে এই নিচে এটা কপি করব, কপি করে আমাদের নিচের ফর্মটা এর মধ্যে পেস্ট করে দেবো। দেখেন এই যে সিলেক্ট কাস্টমার এর নিচে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে,
তো আমরা যে ফর্মটা সিলেক্ট করি না কেন কাস্টমার আইডি যাবে ভ্যালু হিসাবে, তারপরে এই কাস্টমার আইডির সাথে ম্যাচ করে আমরা পিডিএফ রিপোর্টটা জেনারেট করব। এখন দেখেন আমাদের এই যে দুইটা ফর্মের মধ্যে আমরা গেট মেথডে পাস করব, এই জন্য CSRF টোকেন লাগবে না, এবং দুইটা ফর্মের দুইটা আইডি ইউজ করা হয়েছে। প্রথমটার আইডি ছিল মূলত দেখেন এখানে প্রথমটার আইডি সাপ্লায়ার ওয়াইজ ফর্ম আর নিচেরটা ছিল প্রোডাক্ট ওয়াইজ ফর্ম। তাহলে আমি এটা করে দিচ্ছি কাস্টমার ওয়াইজ ফর্ম বা কাস্টমার ক্রেডিট ফর্মও করে দিতে পারি। তাহলে এখানে দিচ্ছি দেখেন কাস্টমার ক্রেডিট ফর্ম, আর নিচেটা করে দিচ্ছি কাস্টমার পেইড ফর্ম। এই যে এখানে ফর্মের আইডি, তাহলে এটা করে দিচ্ছি কাস্টমার পেইড ফর্ম। ওকে, তাহলে এই দুটো আমি এখন ভ্যালিডেশনের মধ্যে যে চেঞ্জ করে দেবো। দেখেন তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ভ্যালিডেশনটা দুইটা ফর্মের দুইটা ভ্যালিডেশন দেওয়া আছে। আর এখানে দেখেন অ্যাজাক্সের যে জাভাস্ক্রিপ্টটা আছে এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, কারণ আমাদের অ্যাজাক্স লাগবে না। অর্থাৎ আমরা প্রোডাক্টগুলো যে অ্যাজাক্সের মাধ্যমে নিয়ে এসেছিলাম ক্যাটাগরি অনুযায়ী, তো সেটা রিমুভ করে দিলাম। এখন আমি প্রথম ফর্মটার আইডি নিলাম কাস্টমার ওয়াইজ ক্রেডিট ফর্ম, এই যে কাস্টমার ক্রেডিট ফর্ম। ওকে, এটা দিয়ে দিলাম। তারপরে এখানে যেহেতু সিলেক্ট ইউজ করছি তাহলে এই ফাংশনটা আমার লাগবে। তাহলে প্রথমটা নেম মূলত এটা সাপ্লায়ার আইডি না, এটা হবে কাস্টমার আইডি। ওকে, কাস্টমার আইডি, তাহলে এখানে রিকোয়ার্ড এটা হবে কাস্টমার আইডি। তাহলে নিচেরটার মধ্যে আমি করে দিচ্ছি এই ফর্মের আইডি প্রোডাক্ট ওয়াইজ ফর্ম না, এটা আমি চেঞ্জ করে নিচ্ছি যে কাস্টমার ওয়াইজ পেইড ফর্ম, এই যে পেইড ফর্ম এই আইডি। তারপরে এখানে আমাদের একটা ফিল্ডে দুইটার মধ্যেই কাস্টমার আইডি, তাহলে যে এলসিফ যে মাঝখানে এটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। দেখেন রিমুভ করে যা সেটা করে দিচ্ছি কাস্টমার আইডি। ওকে, তাহলে এখানেও থাকবে কাস্টমার আইডি রিকোয়ার্ড আর নিচের প্রোডাক্ট আইডি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। অর্থাৎ আমাদের একটা ফিল্ডেই এটা রাখলাম। রাখার পরে এখন সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করে দেখেন, রিলোড করলাম, প্রথমটাতে আমি ক্লিক করব, এই ফর্মটা এসেছি। যখন আমি সার্চ করব তখন ভ্যালিডেশন ধরতেছে, আবার যখন এটাতে সার্চ করব এটাও ভ্যালিডেশন ধরছে। তার মানে আমাদের ঠিকঠাক আছে। এখন দুইটা আমাদের রাউট ক্রিয়েট করতে হবে, যে আমাদের ফর্মের মধ্যে যে অ্যাকশন যে রাউটটা দেওয়া আছে এই দুইটার জন্য দুইটা আলাদা রাউট ক্রিয়েট করতে হবে। তো এখানে এই রাউটটাও চেঞ্জ করবো এবং নিচের ফর্মটা, তাহলে আমি দুইটা রাউট ক্রিয়েট করে নিচ্ছি। দেখেন তাহলে আমি কপি করলাম, কপি করে দেখেন আমি এখানে নিচে পেস্ট করলাম। এটা করে দিচ্ছি কাস্টমার ওয়াইজ ক্রেডিট রিপোর্ট করে দিতে পারি, কাস্টমার ওয়াইজ। এখানে দেখেন তার ভিতরে আমি বলে দিচ্ছি ক্রেডিট রিপোর্ট, তাহলে কাস্টমার ওয়াইজ ক্রেডিট রিপোর্ট হয়ে গেল। আর এখানে আমি বলে দিচ্ছি কাস্টমার ওয়াইজ রিপোর্ট না, এখানে এটা জাস্ট করে দিচ্ছি কাস্টমার ওয়াইজ ক্রেডিট। ওকে, তাহলে আমাদের রাউট ভিতরে কাস্টমার ওয়াইজ রিপোর্ট, এটা করে দিচ্ছি কাস্টমার ওয়াইজ ক্রেডিট রিপোর্ট। তাহলে এখানে আমি আরেকটা ক্রেডিট ইনক্লুড করে দেই, ক্রেডিট ডট রিপোর্ট। তাহলে আমাদের রাউট নেমটা মূলত হবে কাস্টমার্স ডট ওয়াইজ ডট ক্রেডিট ডট রিপোর্ট। আর এটা হবে আমাদের ইউআরএল, কাস্টমার্স থাকবে, তারপরে ওয়াইজ ক্রেডিট রিপোর্ট, অর্থাৎ এই যে আমাদের উপরে যে ইউআরএলগুলো থাকে। তাহলে সমস্যা নেই, এটা এখন কপি করব, কপি করে নিচে আরেকটা রাউট ক্রিয়েট করতেছি। দেখেন পেস্ট করলাম, পেস্ট করার পরে এটা জাস্ট করে দিয়েছি কাস্টমার ওয়াইজ পেইড রিপোর্ট। ওকে, পেইড রিপোর্ট, আর এটার ফাংশনের নাম করবো কাস্টমার ওয়াইজ পেইড। ওকে, পেইড, তারপরে এখানে করে দিচ্ছি কাস্টমার্স ওয়াইজ ক্রেডিট রিপোর্ট না, এটা করে দিচ্ছি পেইড রিপোর্ট। ওকে, পেইড রিপোর্ট করলাম। তাহলে এই দুইটা রাউট এখন আমার দুইটা ফর্মের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে এটা প্রথমটা আমি কপি করব। দেখেন কপি করলাম, কপি করে আমাদের প্রথম যে ফর্মটা আছে যে এই ফর্মের এই রাউটের মধ্যে আমি দিয়ে দেবো। ওকে, পেস্ট করলাম। তাহলে কাস্টমার্স ওয়াইজ ক্রেডিট রিপোর্ট, তারপর নিচের রাউটটা আমি কপি করব। দেখেন এই কাস্টমার্স ওয়াইজ পেইড রিপোর্ট এই রাউটটা কপি করলাম, কপি করে আমি নিচে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের ফর্মের নিচের একটা রাউট আছে যে এই রাউটের মধ্যে। ওকে, আমি পেস্ট করলাম। তো এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা দুইটা ফর্মের মধ্যে টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্লাঙ্ক ইউজ করেছি। অর্থাৎ যখন আমরা পিডিএফটা জেনারেট করতেছি তখন একটা নিউ ট্যাবের মধ্যে পিডিএফটা জেনারেট হচ্ছে।
যেমন এটার মধ্যে যদি আমি ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করলাম ওয়ালটন কোম্পানি ইন বাংলাদেশ, তখন একটা আলাদা ট্যাব ওপেন হচ্ছে, তারপর পিডিএফটা জেনারেট হচ্ছে। তো এই জন্যই আমরা মূলত টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্র্যান্ড ইউজ করেছি। তো ওকে, এখন তাহলে আমি দুইটা রাউটে চেঞ্জ করলাম। দেখেন, এটা করলাম কাস্টমার্স ওএস পেড রিপোর্ট আর উপরেরটা কাস্টমার ওএস ক্রেডিট রিপোর্ট। ওকে, তাহলে আমাদের সব কিছু চেঞ্জ হলো। দেখেন, আমি এই যে আপনাদের এরকম রাখলাম, প্রথম কার্ডবোর্ডে যে এটা আছে, তারপরে নিচে উপরের এই ডিপটা, তারপর নিচের যে আরেকটা ডিপ। ওকে, তারপরে আমাদের জাভাস্ক্রিপ্টের যে এই ফাংশনটা, তারপর দুইটা ভ্যালিডেশনের, যে প্রথম ভ্যালিডেশনের এটা, নিচের ভ্যালিডেশনের এই যে এই ফর্মটা। ওকে, তাহলে আমাদের এই পেজটার কাজ শেষ। এখন এই যে কাস্টমার ওএস ক্রেডিট এবং কাস্টমার ওএস পেড এই নামে দুইটা ফাংশন আমার কন্ট্রোলের মধ্যে ক্রিয়েট করতে হবে। তাহলে এটা আমি প্রথমটা কপি করলাম। দেখেন, কপি করে আমি এখানে পাবলিক ফাংশন কাস্টমার ওএস ক্রেডিট। ওকে, তারপরে এখানে দেখেন আমাদের যখন এটা সাবমিট করতেছি তখন কিন্তু একটা আইডি যাচ্ছে, তার মানে রিকোয়েস্ট হিসেবে যাচ্ছে। এই জন্য আমাদের রিকোয়েস্ট দিতে হবে। তাহলে আমি দেব রিকোয়েস্ট, তারপর স্মল লেটার রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল দেবো। ওকে, তারপর এখানে আমি জাস্ট এখন আপাতত কোনো কিছু রাখলাম না। তারপর নিচে আরেকটা পাবলিক ফাংশন ক্রিয়েট করতেছি। তো নিচেরটার নাম দিব আমাদের কাস্টমার ওএস পেড এই ফাংশনটা। ওকে, তো এর মধ্যে আমি দেব রিকোয়েস্ট, তারপর স্মল লেটারের রিকোয়েস্ট $। ওকে, তো এখন দেখেন, আমরা যখন আগের পর্বে গত পর্বে কাজ করেছিলাম, এখানে আমাদের দুইটা রিপোর্ট আছে। একটা হলো ক্রেডিট কাস্টমার্স, মানে অল কাস্টমার্সের এই যে পিডিএফটা, এই রিপোর্টটা। তারপর আরেকটা আছে পেড কাস্টমার্স, এটা মূলত অল কাস্টমার্সের এই যে ডাউনলোড পিডিএফ, এই পিডিএফটা। তাহলে এই দুইটা পিডিএফের কোডগুলো আমি কপি করে নিয়ে আসবো মূলত। ওকে, তাহলে আমাদের তেমন চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাকবে ভিতরে ফাংশনগুলো। শুধু এখানে আমি একটু টাইটেলটা চেঞ্জ করব। ওকে, তাহলে ওই দুইটা ফাইলে আমি কপি করে নিয়ে আসব। তাহলে দেখেন, আমাদের কন্ট্রোলারে কাস্টমার ওএস যে পিডিএফ ছিল ওই ফাংশনটা কপি করে নিয়ে আসতেছি। দেখেন আমাদের ক্রেডিট কাস্টমার পিডিএফ, তাহলে এই যে পুরো ফাংশনটা এখান থেকে কপি করতেছি। দেখেন, কপি করলাম ক্রেডিট কাস্টমার পিডিএফ, এটা করলাম যেহেতু আমাদের প্রথমটা ক্রেডিটের। তাহলে এই ফাংশনটা পুরোটা কপি করে আমাদের এই যে প্রথম ফাংশনটার ভিতরে পেস্ট করতেছি। এখানে আমি পেস্ট করলাম ক্রেডিট কাস্টমার পিডিএফ। তারপরে আমি একটু চেঞ্জ করতেছি, আগে কপি করে নিচ্ছি। একটা আছে আমাদের পেড কাস্টমার পিডিএফ, এই যে পেড কাস্টমার পিডিএফ, এই পুরোটা কপি করলাম। ওকে, কপি করে আমি এখন নিচেরটার মধ্যে পেস্ট করে দেব। তো এটার মধ্যে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে এখন আমার একটা কন্ডিশন দিতে হবে। দেখেন, এখানে প্রথম এই কন্ডিশনটা তো থাকবেই, যে হোয়ার ইন পেড স্ট্যাটাস ইকুয়াল ফুল ডিউ অ্যান্ড পার্শিয়াল পেড, এই দুইটা যদি হয় তাহলে সেটা আমি ধরে নেব ক্রেডিট। অর্থাৎ ফুল ডিউ মানেও তার কাছে আমরা টাকা পাই, এবং পার্শিয়াল পেড তার মানে সে কিছু টাকা ডিউ রাখছে সেটাও পাই। এখন এর আগে আরেকটা হোয়ার কন্ডিশন দিচ্ছি। দেখেন, হোয়ার কাস্টমার আইডি, এই যে পেমেন্ট মডেল, তার মানে পেমেন্ট টেবিলের সাথে আমরা কন্ডিশন দিচ্ছি যে পেমেন্ট টেবিল, এটা আমাদের পেমেন্ট টেবিল। তো পেমেন্ট টেবিলের মধ্যে যে আমাদের কাস্টমার আইডি আছে, তাহলে আমি বলে দেব এখানে দেখেন যে হোয়ার কাস্টমার আইডি ইকুয়ালি যে আমাদের রিকোয়েস্টের যে কাস্টমার আইডি আসবে, যে আমাদের ফর্ম থেকে যখন ফর্মটা সাবমিট করতেছি, তো আমরা দুইটার সিলেক্ট নেম ইউজ করেছি যে কাস্টমার আইডি। তাহলে এখানে বলে দেব হোয়ার রিকোয়েস্ট কাস্টমার আইডি। ওকে, রিকোয়েস্ট কাস্টমার আইডি, তাহলে আমি বলে দিলাম হোয়ার কাস্টমার আইডি ইকুয়াল রিকোয়েস্টের যে কাস্টমার আইডি, তারপরে হোয়ার ইন পেড স্ট্যাটাস ইকুয়াল ফুল ডিউ অথবা পার্শিয়াল পেড। তারপর গেট করলাম। গেট করে এটা কোন ফাইলটাতে যাবে, তাহলে এটা যাবে লোড ভিউ ব্যাকএন্ড ফোল্ডার পিডিএফ ফোল্ডার, তার মধ্যে কাস্টমার ক্রেডিট পিডিএফ আগে ছিল, তো এখন এটা আমি করে দিচ্ছি কাস্টমার ওএস, এখানে শুধু অ্যাড করে দিচ্ছি যে কাস্টমার ওএস ক্রেডিট পিডিএফ। ওকে, তাহলে এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এটা আমি কপি করলাম। দেখেন, কপি করে আমাদের রিসোর্স ফোল্ডার, রিসোর্সের মধ্যে ভিউসের মধ্যে ব্যাকএন্ডের আন্ডার পিডিএফ ফোল্ডার, যে পিডিএফ ফোল্ডার, তার রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, কাস্টমার ওএস ক্রেডিট পিডিএফ blade.psp। ওকে, সেভ করলাম। দেখেন, সেভ করার পরে আমি নিচের ফাইলটাও ক্রিয়েট করে তারপর ফাইলগুলো কপি করে নিয়ে আসতেছি কোডগুলো। ওকে, তাহলে আমি আবার
নিচের ফাংশনটাতে যা কন্ডিশন আছে তাই হবে, যেগুলা পেড, তাহলে এখানে কন্ডিশন দেওয়া আছে হোয়ার পেড স্ট্যাটাস ইকুয়াল পেড স্ট্যাটাস নট ইকুয়াল ফুল ডিউ, অর্থাৎ যেগুলা ফুল ডিউ না সেগুলো মূলত আমরা পেড হিসেবে ধরে নিব। সে আংশিক দিলেও পেড বা ফুল যদি পেড পড়ে তাহলেও তো পেড, যদি ফুল ডিউ থাকে তাহলে সেটা আসবে না, যে এই কন্ডিশনটা দেওয়া হলো। এখন এরপরে এর আগে আরেকটা কন্ডিশন দিচ্ছি হোয়ার, এই যে আমাদের এইটা আর কি কাস্টমার আইডি ইকুয়াল রিকোয়েস্ট কাস্টমার আইডি, এটা আসবে, দুইটাতে আমরা কাস্টমার আইডি দিয়ে মূলত নিয়ে আসতেছি। ওকে, তাহলে এই কন্ডিশন সাথে এই কন্ডিশন। এখন আমি এটা এর মধ্যে পিডিএফ ফোল্ডারের মধ্যে পাস করবো, তো এখানে দিয়ে দেবো কাস্টমার ওএস পেড পিডিএফ, তাহলে এখানে ওএসটা দিয়ে দিচ্ছি। ওকে, কাস্টমার ওএস পেড পিডিএফ। তো এখন আমি এটা সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, সেভ করার পরে এর নামে আমাকে আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে। কপি করলাম, দেখেন কপি করে এই যে আমাদের পিডিএফ ফোল্ডার, এর রাইট বাটনে ক্লিক করবো, দেখেন নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, সেভ কাস্টমার ওএস পেড পিডিএফ ডট ব্লেড ডট পিডিএফ পিএসপি। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন দেখেন আমরা গত পর্বে যখন কাজ করেছিলাম তখন আমাদের ছিল মূলত যে কাস্টমার ক্রেডিট পিডিএফ আর একটা ছিল কাস্টমার পেড পিডিএফ, যেটা আমাদের যে ওয়ার্ল্ড রিপোর্ট দুটো আমি আগে বললাম, যেটা যে কাস্টমার ওএস ক্রেডিট কাস্টমার্স একটা পেড কাস্টমার্স। তো ওই দুইটা ফাইলের কন্টেন্টগুলো পুরোটা কপি করে নিয়ে আসবো। তাহলে যে আমরা এখন দুইটা ক্রিয়েট করলাম, এটা হলো কাস্টমার ওএস ক্রেডিট পিডিএফ আর একটা হলো কাস্টমার ওএস পেড পিডিএফ, আর আমাদের আগেরটা হলো যে কাস্টমার ক্রেডিট পিডিএফ। তাহলে এই পুরোটা আমি এখান থেকে কপি করলাম, দেখেন কপি করে এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমাদের কাস্টমার ওএস ক্রেডিট এটার মধ্যে আমি পেস্ট করলাম, দেখেন যেটা নতুন ক্রিয়েট করলাম, পেস্ট করলাম, পেস্ট করে এখন সেভ করলাম। সেভ করার পরে এখানে আমি দুইটা জিনিস চেঞ্জ করব, দেখেন। ওকে, তাহলে আমি এটা যে টাইটেলটা দেওয়া আছে ক্রেডিট কাস্টমার রিপোর্ট, তাহলে আমি এখানে বলে দিচ্ছি যে কাস্টমার ওএস, ওকে কাস্টমার ওএস ক্রেডিট রিপোর্ট পিডিএফ। তাহলে এই যে আমাদের নিচে একটা টাইটেল দেওয়া আছে যে ক্রেডিট কাস্টমার রিপোর্ট, তাহলে এখানে বলে দিচ্ছি কাস্টমার ওএস ক্রেডিট রিপোর্ট, কাস্টমার ওএস ক্রেডিট রিপোর্ট। ওকে, এখন এটার যে ওয়াইড আছে 55%, এটা আমি করে দেবো 50%, অর্থাৎ যেহেতু আরেকটা ওয়ার্ড বাড়ছে তাহলে এটা আমাদের মিডল অবস্থানে থাকবে। ওকে, আমি এটা সেভ করলাম। এখন আমাকে যে কাস্টমার পেড পিডিএফ এটাও কপি করে নিয়ে আসবে, দেখেন এটা এখন নিয়ে আসবে যে কাস্টমার পিডিএফ পেড পিডিএফের যে কন্টেন্টটা ছিল এটা পুরোটা কপি করে নিয়ে আসবে কাস্টমার পেডের মধ্যে। তাহলে এটা দেখেন অল সিলেক্ট করবো করে আমি কপি করলাম, কপি করে যে এটা ক্লোজ করে দিয়ে কাস্টমার ওএস পেড পিডিএফ এর মধ্যে পেস্ট করবো, দেখেন পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এখানেও জাস্ট আমি টাইটেলটা আর খালি এটা চেঞ্জ করে দিচ্ছি ফর্মে টাইটেল, তাহলে এখানে করে দিচ্ছি কাস্টমার ওএস পেড রিপোর্ট পিডিএফ, আর এর নিচেরটা করে দিচ্ছি এটাও দেখেন রিমুভ করে বলে দিচ্ছি কাস্টমার ওএস পেড রিপোর্ট। ওকে, আর এখানেও 55% দেওয়া আছে প্রথম টিডির ওয়াইডটা, এটা করে দিচ্ছি 50%। ওকে, সেভ করলাম। আর কোনো কিছু আমি চেঞ্জ করবো না, ভিতরে যা আছে তাই, যেহেতু আগেরটাও আমাদের প্রথমটা ছিল ক্রেডিটের আর পেডের, প্রথমটা আগেরটা ছিল আমাদের অল কাস্টমার, এখন ইন্ডিভিজুয়াল কাস্টমার যেটা আমরা চার্জ করবো। তাহলে এখন দেখেন আমি আর কোনো কিছু চেঞ্জ করতেছি না, জাস্ট এই দুইটা কন্ট্রোলার এভাবে ফাইল ক্রিয়েট করলাম আর প্রথমটা এইভাবে পাস করলাম। এই হলো আমাদের তিনটা কন্ট্রোলার। তারপর আমাদের এই যে রাউটগুলো, তিনটা রাউট, আজকে যে তিনটা রাউট ক্রিয়েট করলাম, আর এই ফাইলটার মধ্যে তো কি চেঞ্জ করলাম আপনারা দেখলেন এই, আর সাইড বারের মধ্যে প্রথমে করলাম। এখন যদি আমি চার্জ করি তাহলে আমাদের রিপোর্ট চলে আসার কথা, যেমন কাস্টমার ওএস ক্রেডিট এটাতে আসলো। এখন আমি দিব সালাম, তো সালাম দেওয়ার সাথে সাথে শুধু সালামের রিপোর্টটা আসবে। দেখেন আমি চার্জ করলাম, চার্জ করার পরে হ্যাঁ আমাদের যে টাইটেলটাও চলে এসেছে কাস্টমার ওএস ক্রেডিট রিপোর্ট, আর শুধু সালামেরটা এসেছে। এখন যদি আমি দিই আসাদুল্লাহ, তাহলে আসাদুল্লাহরগুলো আসবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল আমরা কাস্টমার রিপোর্টগুলো নিয়ে আসতে পারছি। ওকে, আসাদুল্লাহ, তাহলে এটাও চলে আসলো। এখন যদি আমি পেড দেই, যেমন পেডের মধ্যে এখন আসাদুল্লাহ দিব, দিয়ে সার্চ করলাম, এখন পেডের রিপোর্টটা চলে এসেছে। আসাদুল্লাহ দুইটা ইনভয়েস এই পর্যন্ত দুইবার সে মাল নিছে, এই জন্য প্রথমটার এত প্রাইস, তার মানে তার কাছে আমরা এত টাকা সে পেড করছে। ওকে, তার মানে আমরা কাস্টমার ওয়াইজ রিপোর্টটাও কমপ্লিট করতে পারলাম। তার মানে আমাদের আমি যা বলেছিলাম যে যতটুকু দেখাবো এই
কোর্সটার মধ্যে মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। তো আপনারা হয়তো বা কোনো একটা বড় প্রজেক্ট করতে গেলে পস রিলেটেড হয়তো বা 70% বা 80% ধারণা পাইলেন, পরবর্তীতে আপনারা নিজেরা একটু মডিফাই করবেন। তো আমি জাস্ট এইটুকুই কমপ্লিট করলাম, আগামী পর্বে এটার একটা ওভারভিউ করব। তো আজকে পর্বটি এখানে কমপ্লিট করবো। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা গত কোর্সটাও দেখতে পারেন, ডেভেলপ এ ফুল ওয়েবসাইট বাই লারাভেল 6। ওইটার মধ্যেও কিছু ইউজার ম্যানেজমেন্টের কাজগুলো মূলত ওইটাতে দেখানো হয়েছে, তাহলে ওই কোর্সটাও আপনারা দেখতে পারেন। তো আজকে পর্বটি এখানে শেষ করতে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।